আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হাসান। আজকে ফোরটানের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের টপিকটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট। তো এটার মূলত দুইটা পার্ট থাকবে। আজকে হলো ফার্স্ট পার্ট। তো প্রথমেই চলো দেখে নেই আসলে কন্ডিশনাল স্টেটমেন্টটা কি। ওকে, তো কন্ডিশনাল স্টেটমেন্ট কি? প্রোগ্রামিংয়ে কন্ডিশনাল স্টেটমেন্ট হলো এমন একটি মৌলিক গঠন যা নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে আপনার প্রোগ্রামের কার্যক্রমের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এটি আপনার প্রোগ্রামকে সিদ্ধান্ত নেওয়ার এবং কোনো শর্ত সত্য বা মিথ্যা তার উপর ভিত্তি করে বিভিন্ন কোড ব্লক চালানোর অনুমতি দেয়। আসলে ব্যাপারটা কি? আমি চাচ্ছি এমন একটা সফটওয়্যার বানাবো বা এমন একটা কোড লিখবো যে ওখানে অনেকগুলো কন্ডিশন থাকবে। যদি আমার এই কন্ডিশন ট্রু হয়, ধরলাম একটা কন্ডিশন, এই কন্ডিশন ট্রু হয়, তাহলে আমার এই কাজটা হবে। তো এই ধরনের কন্ডিশনগুলোকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে কাজ করি। ওকে, ধরা যাক আমরা যে গ্রেডিং সিস্টেমটা আছে, আমাদের এ প্লাস যদি 80-র উপরে পাই তাহলে আমাদেরকে এ প্লাস দেওয়া হয়। তো এটাও কিন্তু একটা কন্ডিশন যে যদি কারো মার্কস 80-র উপরে হয় তাহলে সে প্লাস পাবে। তো এই জিপিএ ক্যালকুলেটর যদি আমরা বানাইতে চাই তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট মাস্ট বি লাগবে। তো আশা করি সবাই বুঝতে পারছে। পরের স্লাইডে চাই। ওকে, তো ফোরটানে মূলত 6 ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, বাট আমাদের বইয়ে মূলত 3 ধরনের দেখানো হয়েছে। আসলে এটাকে 6 ভাগে ভাগ করা যায়। তো আজকে আমরা প্রথম 3টা ভাগ দেখব, এরপরের ভিডিওতে আমরা বাকি 3টা দেখব। প্রথমে কি কি আছে? 1 নম্বরে ইফ দেন কনস্ট্রাক্ট, তারপর আছে ইফ দেন এলস কনস্ট্রাক্ট, দেন আছে if else statement, then আছে nested if construct, then আছে select case construct, then আছে nested select case construct। এগুলো প্রত্যেকটাকে আমি ব্যাখ্যা করব। তো আজকে প্রথম 3টাকে করব, এরপরে পরের 3টাকে করব। তো পরের স্লাইডে যাই। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রথমে আসছে if then constructটা। ওকে, এটার সিনট্যাক্স কি? তো সিনট্যাক্সটা বোঝার আগে এটা কিভাবে কাজ করে সেটা একটু বোঝা জরুরি। তো আমরা তো জানি যে আমাদের প্রোগ্রামে আমরা যে কোড লিখি, এখানে আমি ধরলাম অনেকগুলো কোড লিখছি। ওকে, কোড লিখলাম। তো প্রোগ্রাম যখন রান হবে তখন কি হয়? উপরের লাইন থেকে নিচের দিকে প্রোগ্রামটা কিন্তু রান হয়, অর্থাৎ প্রথম লাইনটা আগে সে রিড করে, দেন সেকেন্ড লাইন, দেন থার্ড লাইন, এরকম নিচের দিকে নামতে থাকে। ওকে, তো এইখান থেকে আমরা ধরলাম এখান থেকে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হলো। ওকে, যে কোডটা লিখলাম সেটা স্টার্ট হলো। তো এই কোডটা যখন একটা ইফ ব্লক পাবে, অর্থাৎ একটা স্টেটমেন্টের ব্লক, ওকে, যে কন্ডিশনাল স্টেটমেন্টের ব্লক, তো এইখানে এসে কন্ডিশনটা চেক করবে। আমরা এখানে যে শর্তটা দেব সেই শর্তটা চেক করবে। এখানে শর্ত থাকবে। তো এই শর্তটা যদি ট্রু হয়, অর্থাৎ ধরলাম আমরা যে ওই জিপিএ ক্যালকুলেশনে যদি 80-র উপরে কেউ পায়, ওকে, যদি গ্রেটার দেন 80 হয় তাহলে এ প্লাস শো করবে। ওকে, এ প্লাস শো করবে। তো এই 80-র উপরে হয় যে নাম্বারটা, সেটা আমরা এখানে কন্ডিশনটাকে দিয়ে দেব যে সেটা 80-র উপরে কিনা। যদি নাম্বারটা 80-র উপরে হয় তাহলে কি করবে? তাহলে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, মানে প্রোগ্রামকে বলবে হ্যাঁ এই কন্ডিশনটা সত্য। তার মানে এই কন্ডিশনের ভিতরে যে কাজগুলো আছে সেগুলো করো। অর্থাৎ এখানে আমাদের কন্ডিশনটা ট্রু হওয়ার পর এই কন্ডিশনের ভিতরে আমরা কন্ডিশনাল কোড দিতে পারি যে কন্ডিশনটা ট্রু হলে এই কাজটা করবে। তো তখন কি হবে? তখন এই কন্ডিশনের ভিতরে ব্লকের কাজগুলো হবে, অর্থাৎ এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলোকে রান করবে। তো এখানে আমরা প্রিন্ট করে দিতে পারি যে প্রিন্ট করে আমাদের শো করবে যে এ প্লাস। ওকে, তো এই জিনিসটা, তো আমাদের কন্ডিশন যদি 80-র উপরে হয় তাহলে আমাদের এখানে এ প্লাস শো করবে। ওকে, ওই কোডটা এখানে দেব। আর যদি এই কন্ডিশনটা ট্রু না হয়ে ফলস হয়, যদি ফলস হয় তখন কি হবে? তো তখন আর এই কন্ডিশনাল কোডগুলো রান হবে না। তখন এই যে ব্লকটা আছে, এই পুরোটা একটা ব্লক, হ্যাঁ, এখানে ইফ এলসের একটা ব্লক আছে। তো এই ব্লক থেকে আমাদের কোডটা বের হয়ে যাবে, বের হয়ে পরের লাইনে চলে যাবে। ওকে, তো এটার যে সিনট্যাক্সটা, তো সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে। ওকে, তো প্রথমেই ইফ অবশ্যই লিখতে হবে। ইফ দ্বারাই বোঝায় এটা একটা কন্ডিশন। যদি, এটা বাংলা অর্থ যদি, যদি এখানে লজিক্যাল এক্সপ্রেশনটা থাকবে যে আমাদের কোন কন্ডিশনটা আমরা দিতে চাই বা কোন শর্তটা দিতে চাই, তারপর আমাদের দেন দেওয়া লাগবে। দেন মানে এই কন্ডিশনটা দেওয়ার পর এখানে কন্ডিশনটা শেষ,
দেন দিয়ে বোঝাচ্ছে এরপরে যে লাইনগুলো থাকবে সেই লাইনগুলোতে আমার কন্ডিশনাল কোডগুলো বুঝবে, মানে আমি এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে যে কাজগুলো করব এই কাজগুলো আমি এই পার্টের মধ্যে দিতে পারি। ওকে, এরপর যখন এন্ড ইফ আসবে তার মানে বোঝা যাবে যে এই ব্লকটা পুরোটা শেষ। ওকে, তখন এই ব্লকটা শেষ হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা এক্সাম্পল দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এই এক্সাম্পলগুলো জাস্ট আমি কপি করলাম, পুরোটাকে একটা কপি করি। তো আমি এটাকে আমার কোড এডিটরের মধ্যে নিয়ে যাই। তো আমি গত ভিডিওগুলো সবগুলো কোড ব্লকস দিয়ে দেখাইছি, বাট আমি পার্সোনালি প্রেফার করি ভিএস কোড। তো এটা যদি কেউ সেট আপ চায় এটাও সেট আপও আমি দেখাই দেবো, খুবই ইজি। তো আমি এখন থেকে ভিএস কোড ইউজ করবো, আর ম্যাক্সিমামকে আমি সাজেস্ট করব সবাই কোড ব্লকসে করার জন্য, কারণ সেটাই আমাদের ভার্সিটি ল্যাবগুলোতে ইউজ করা হয়। ওকে, তো আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমি পেস্ট করছি। ওকে, তো এখানে একটা জিনিস দেখি কোডটা কি আছে। প্রথমে এখানে আমার প্রোগ্রামটা শুরু হয়েছে। হ্যাঁ, প্রোগ্রামের একটা নাম এটা দিতে পারে আমরা, তো এটা দেওয়াটা কনভিনিয়েন্ট অনেক। ওকে, প্রোগ্রাম শুরু হয়েছে এখান থেকে, আর এখানে প্রোগ্রামটা শেষ হয়েছে। ওকে, ইন্ট প্রোগ্রাম করছি আর এখানে প্রোগ্রামটা শুরু করছি। তো আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিছি, যে ভ্যারিয়েবলের ভিতরে মান রাখছি 10। ওকে, তো ভ্যারিয়েবল মানে আমরা অবশ্যই বুঝি, ভ্যারিয়েবল মানে একটা বক্স। ওকে, যেটা নাম দিছি আমি এ, এবং যেটা একটা ইন্টিজার সংখ্যা। ওকে, বা পূর্ণ সংখ্যা। ওকে, তো এইখানে আসলো আমাদের ব্লকটা শুরু, ইফ ব্লকের কাজটা শুরু। এই জায়গাটায় আমাদের ইফটা শুরু হইলো। তো এখানে এই যে এখানে ইফ শুরু, এখানে এন্ড ইফ দিয়ে শেষ করছি। তো আমরা ফার্স্টে কন্ডিশন চেক করছি। এই দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে কন্ডিশন দিছি যে এ যে মানটা আমরা নিছি সে মানটা কি 20-এর থেকে ছোট নাকি বড়। হ্যাঁ, এখানে আমাদের কন্ডিশন ছিল যদি এর মানটা 20-এর থেকে ছোট হয় তাহলে তুমি প্রিন্ট করো, তাহলে তুমি দেখাও আমাদেরকে যে এ ইজ লেস দেন 20, আর যদি না হয় তাহলে এটা দেখাবে না। ওকে, তো এখন যদি আমি কোডটাকে রান করি, তো আমি রানের চাপ দিলাম, তো আমি এখানে দেখব আমার আউটপুট আসছে এ ইজ লেস দেন 20। এটা কি হওয়ার কথা ছিল? অবশ্যই হ্যাঁ, যেহেতু আমি এখানে ইন্টিজারের মান 10 নিছি, তো যেটা অবশ্যই 20 থেকে ছোট, তো অর্থাৎ আমার এই ব্লকের কাজটা হয়েছে। এখানে প্রথমে এর মানটা চেক হয়েছে যে এটা 10-20-এর থেকে ছোট না বড়, দেখছে ছোট, তো আমার এটা ট্রু হয়েছে। তো দেন আমার এই কোডটাকে প্রিন্ট করছে। ওকে, তো এখানে যে শুধু প্রিন্ট থাকবে তা কিন্তু না, এখানে এই কন্ডিশন দেওয়ার পর এখানে অনেক ধরনের কাজ হইতে পারে। হ্যাঁ, অনেক ধরনের সিস্টেম হইতে পারে। তো এগুলো আমরা আস্তে আস্তে আরও অ্যাডভান্স ওয়েতে দেখব। ওকে, তো এখন যদি আমি এখানে এই 10কে 30 বানাই, দেখি তখন কি করে। এর মানটাকে 30 বানানোর পর আমি রান করলাম, তো এখন আমি দেখি কি আসছে। ও আমি এটাকে সেভ করি নেই, অবশ্যই কিন্তু সেভ করতে হবে প্রতিবার। ওকে, সেভ করার পর আমি এবার যদি এটাকে রান করি তাহলে দেখব এখানে আউট অফ কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ এইখানে আমার এই ব্লকের ভিতর যে কাজটা সেটা আর করেনি, যেহেতু এই কন্ডিশনটা ভ্যালিড হয় নাই, ট্রু হয় নাই। তো এই কন্ডিশনের বাহিরে যেটা আছে শুধু সেটাকে প্রিন্ট করছে। তো এইভাবে করেই ইফ কাজ করে। তো এরপরে আমরা চলে যাই পরের স্লাইডে। তো পরের স্লাইডে আছে ইফ দেন এলস কনস্ট্রাক্ট। এটা কি আসলে? তো আমি যদি চাই যে এমন একটা কোড লিখতে যেখানে আমার কোনো একটা শর্ত দিলে একটা কাজ করবে, ওই শর্তটা যদি ভ্যালিড না হয়, ট্রু না হয়, তাহলে আরেকটা কাজ করবে। তো হয় এটা কাজ করবে, নাহলে এটা কাজ করবে। ওকে, দেন আমার কোডটা রান হবে এভাবে করে। তো আমি জিনিসটাকে আরেকটু ডিটেইলে বুঝাই। তো এখান থেকে আমার কোডটা স্টার্ট হলো, দেন কোডটা নিচের দিকে নামতে নামতে এখানে এসে ইফ পাইলো, অর্থাৎ ইফ একটা ব্লক পাইলো, এরকম একটা ইফ ব্লক পাইলো। তো ইফ ব্লক পাওয়ার পর এখানে ও চেক করলো যেখানে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনটা ট্রু নাকি ফলস। যদি এখানে ট্রু হয় কন্ডিশনটা, তখন কি করবে, এই কন্ডিশনের আন্ডারে যে কাজগুলো আমরা দিয়ে রাখবো, যে কোডগুলো দিয়ে রাখবো, সেই কোডগুলোকে ও রান করবে। দেন যদি এই কন্ডিশনটা ফলস হয়, এই কন্ডিশন যদি ফলস হয়, তখন আমরা এইখানে আরেকটা কন্ডিশন দিতে পারি যে এই কন্ডিশনটা ট্রু না হলে তাহলে তুমি এই কাজটা করো। তো এই জিনিসটা আমরা রিয়েল লাইফে কীভাবে বুঝি? তো আমরা যদি 33-এর উপরে পাই তাহলে কিন্তু আমাদের কি হয়, পাস হয়। ওকে, আর যদি 33-এর নিচে পাই তাহলে কি হয়, ফেল হয়। ওকে, তো ব্যাপারটা এমনই। তো এখানে যদি আমরা এমন একটা কন্ডিশন দিয়ে রাখি যে ওটা চেক করবে কোনো স্টুডেন্ট
পাস করছে না ফেল করছে। তো এখানে আমরা কন্ডিশন দেব, যদি সে 33-এর উপরে পায় তাহলে পাস শো করবে, আর যদি 33-এর নিচে পায় তাহলে ফেল শো করবে। তো এখানে কি দুইবার এই 33 কথাটা লেখার দরকার আছে? যদি 33-এর উপরে পায় তাহলে অবশ্যই পাস, আর যদি সেটা না পায় হ্যাঁ তাহলে ফেল। জাস্ট এটা এলসে আমরা লিখে ফেলবো। অর্থাৎ এইখানে আমরা দেব পাসের কমান্ড, আর এইখানে দেব আমরা ফেলের। যদি 33-এর উপরে পায় তাহলে এটা রান হবে, আর যদি 33-এর উপরে না পায় তাহলে এটা রান হবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে এটা সিনট্যাক্সটা এখানে দেওয়া আছে, ইফ দেব, দেন এখানে একটা লজিক্যাল এক্সপ্রেশন দেব, মানে যে লজিকটা দেব সেটা এখানে দেব, দেন এখানে ওই লজিক অনুযায়ী যে কাজগুলো করব সেই কাজটা দেব, সেই কোডগুলো দেব। আর এখানে তো অবশ্যই দেন থাকবে, দেন মানে বোঝানো হচ্ছে যে এরপরে আমার লজিক্যাল স্টেটমেন্টগুলো থাকবে। দেন যদি এইটা ট্রু না হয় তাহলে কি হবে? এলসে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি। তো এটা আর মূলত কন্ডিশন না, তো এলস মূলত কন্ডিশন না, এই কন্ডিশন ফলস হলে যে কাজটা হবে সেটাই হলো এলস। ওকে, তারপর এন্ড ইফ দিয়ে আমরা কোডটাকে শেষ করে দেব। ওকে, তো আমরা পরের স্লাইডে যাই, একটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পারবো। তো আমি কোডটাকে আবার এখান থেকে কপি করতেছি, কপি করে জাস্ট এই পুরোটাকে আমি কমেন্ট আউট করে দিলাম। ওকে, পুরোটাকে কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করার পর আমি কন্ট্রোল ভি দিয়ে এই কোডটাকে রান করবো। এটাকে কমেন্ট আউট করা মানে কিন্তু বোঝাচ্ছে যে এটার কম্পাইলার রান করবে না, বা এটাকে ও আর রিকগনাইজ করবে না। ওকে, তো এখন দেখি এখানে কোডটা কি আছে। তো এখান থেকে আমাদের কোডটা শুরু হইলো। ওকে, এখানে আমরা একটা ইন্টিজার নিলাম যেটার মান দিলাম 100, এই নামের ইন্টিজার। তো প্রথমে ও চেক করলো যে এ যদি 20-এর থেকে ছোট হয় তাহলে তুমি এই কাজগুলো করো। এখানে যে কাজটা দেবো এইটুকু জায়গায় এলসের আগে সেই কাজগুলো করবে। তো এলসের আগে আমরা কি দিছি, প্রিন্ট করবে যে এ ইজ লেস দ্যান 20। ওকে, আর না হয় যদি এই কন্ডিশনটা ভ্যালিড না হয়, অর্থাৎ এর মান যদি 20 থেকে ছোট না হয়ে যে কোনো কিছু হতে পারে, দুনিয়ার যে কোনো কিছু হতে পারে ছোট না হয়ে, জাস্ট কন্ডিশনও ছোট হবে না, এটা বাদে যেটাই হবে সেটা এলসে চলে যাবে। ওকে, তো এলসে যে আমরা লিখতে পারি এ ইজ নট লেস দ্যান 20। ওকে, আর এরপর এই ব্লকের বাইরেরটাকে আমরা প্রিন্ট করব। ওকে, তো আমি এটাকে জাস্ট সেভ করে রান করি, দেখি। তো এখানে দেখা যাচ্ছে লেখা আছে এ ইজ নট লেস দ্যান 20। এটা কোনটা? এই যে এলসের কাজ করছে। অবশ্যই এ হলো 100। ওকে, এর যে মানটা এর ভিতরে আমরা 100 রাখছি, বাট এখানে আমাদের কন্ডিশন যদি এর মান 20-এর ছোট হয় তাহলে তোমরা এই কাজটা করো, আর না হলে এই কাজটা করো। তো আমাদেরকে এলসের কাজটাই করছে। তো আমরা যদি এখন এর মান জাস্ট 10 দিই, দেন আমরা কোডটাকে সেভ করে রান করি, তাহলে আমরা দেখব কি দেখাচ্ছে। তো আমরা দেখব এ ইজ লেস দ্যান 20, অর্থাৎ এখন আমার ইফ ব্লকের কাজটা করছে। ওকে, নট এস ব্লকের। ওকে, তো এখানে এসে আমার ইফ ব্লক পুরোটা শেষ হয়ে গেছে, দেন আমার আউট অফ কন্ডিশন স্টেটমেন্টটা প্রিন্ট করছে। ওকে, এই যে এটা আমরা নিচে দেখতে পাচ্ছি, এই যে পরে আউট অফ কন্ডিশন স্টেটমেন্টটাই শো করছে। ওকে, এভাবে করে আমরা নানা ধরনের কন্ডিশন দিতে পারি। ওকে, তো আমরা নিশ্চিত আগাই। তো নেক্সটে আছে ইফ এস। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো আমি যে উদাহরণটা দিতেছিলাম সেটাই আবার দেই। তো আমাদের কন্ডিশন কি, আমরা যদি 80-র উপরে পাই তাহলে আমাদেরকে এ প্লাস দেওয়া হয়। যদি আমরা 70 থেকে 79 পর্যন্ত পাই তাহলে আমাদেরকে এ গ্রেড দেওয়া হয়। দেন এইভাবে করে আস্তে আস্তে আমাদের নিচের দিকে বি গ্রেড, সি গ্রেড এই পর্যন্ত আসে, এবং লাস্টে যদি আমরা 33-এর নিচে পাই তাহলে আমাদেরকে কিসু করে, তাহলে আমাদেরকে ফেল দেওয়া হয়। তো দেখো এখানে আমাদের যে জিপিএ গ্রেডিং সিস্টেমটা আছে এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে। হ্যাঁ, প্রতিটা নাম্বারের রেঞ্জের জন্য আলাদা আলাদা কন্ডিশন। হ্যাঁ, প্রতিটা নাম্বারের জন্য আলাদা আলাদা গ্রেড আছে। ওকে, তো এখানে কি একটা কন্ডিশন? অবশ্যই না, এখানে মাল্টিপল কন্ডিশন। তো আমরা যখন মাল্টিপল কন্ডিশন দিয়ে কাজ করব তখনই আমরা ইফ এস এই স্টেটমেন্টগুলো ইউজ করব। ওকে, তো এটার কিভাবে কাজ করে, তো সিম্পল, আমি একটু দেখাই। তো এখান থেকে স্টার্ট হবে কোড। এখানে এসে প্রথমে চেক করবে একটা কন্ডিশন, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি করবে, অবশ্যই এই কন্ডিশন আন্ডারে
যে ব্লকটা আছে, হ্যাঁ, যে কোডগুলো আছে, যে কাজগুলো আছে সেটা করবে। সে করার পর জাস্ট ইফ ব্লক থেকে বের হয়ে যাবে। ওকে, আর যদি এটা ফলস হয় তাহলে কি করবে? তাহলে ও নিচের দিকে যাবে, দেন দেখবে এখানে আরেকটা কন্ডিশন। ওকে, দেন এই কন্ডিশনটাকে চেক করবে। যদি এটা ট্রু হয় তাহলে আবার এই কন্ডিশনের আন্ডারে যে কোডগুলো আছে, যে কাজটা আছে, সে কাজটা চেক করবে। তো এই কাজটা করার পর দেন আবার কোড থেকে বেরিয়ে যাবে, এই ব্লক থেকে বেরিয়ে যাবে। দেন কি করবে? দেন যদি এটা ফলস হয় তো আবার নিচে চলে যাবে। এভাবে করে মাল্টিপল কন্ডিশনও চেক করবে। যে কন্ডিশনটাই ট্রু হবে সেই কন্ডিশনের আন্ডারে যে সকল কাজ আছে, যে সকল কোড আছে, সেই কোডগুলো করবে, সেই কোডগুলো রান হবে, দেন এই ইফ ব্লক থেকে বেরিয়ে যাবে। আর লাস্টে যদি এগুলো একটাও ট্রু না হয়, এগুলো একটাও যদি ট্রু না হয়, ওকে, তাহলে এলস ব্লকের ভিতরে যে কাজগুলো থাকবে সেই এলস ব্লকের কাজগুলো করে আমার কোডটা, আমার ব্লকটা শেষ হয়ে যাবে। ওকে, তো এখানে অনেকগুলো ব্যাপার আছে। তো এখানের ব্যাপারগুলোর মধ্যে একটা হলো আমরা এলস ব্লকটা কিন্তু অপশনাল। হ্যাঁ, যদি আমাদের কোড ডিমান্ড করে এলস ব্লকটা তাহলে আমরা ইউজ করব, না হলে আমাদের না করলেও চলবে। যেমন এই ফেইলের রেঞ্জটা কত? 0 থেকে 33। এটাকে আমাদের দেওয়ার দরকার আছে? দরকার নেই। এখানে আমরা সাধারণ যে গ্রেডিং রেঞ্জগুলো আছে সেগুলোকে চেক করব, সেগুলোর বাইরে যেটাই হবে সেটাই ফেল। তো এইভাবে করে আমরা এলসটাকে ইউজ করতে পারি। ওকে, এখানে আমাদের মূলত সিনট্যাক্সটা দেওয়া আছে। তো এইভাবে করে ইফ দিয়ে শুরু হবে, লজিক্যাল এক্সপ্রেশনটা এখানে থাকবে, এই ইফের যে কন্ডিশনটা সেটা এখানে থাকবে, দেন দিয়ে আমরা এই ইফের ভিতরের কাজগুলোকে লিখব, অর্থাৎ যে কোডগুলো আমরা এটা ট্রু হইলে রান হবে সেগুলো লিখব। আর যদি এটা ফলস হয় দেন আমরা এখানে এলস ইফ লিখব। আমরা কিন্তু এখানে শুধু ইফ লিখতেছি না, এলস ইফ। হ্যাঁ, অর্থাৎ এই ইফটা কাজ না করলে এলস ইফ এইটা কাজ করবে। ওকে, এখানে আমরা একটা লজিক্যাল এক্সপ্রেশন দেব, এটা কাজ করলে, এটা ট্রু হইলে তোমার এটার আন্ডারে যে সব কোড আছে সেগুলোকে রান হবে। আর যদি এটা ফলস হয় তাহলে পরেরটা চেক করবে। তো এটা যদি ট্রু হয় তাহলে এই পরেরটার কোডগুলোকে রান করবে, আর এটাও যদি না হয় তাহলে এলসে চলে যাবে। আর এটাও না হলে আমার এই ব্লকটাই শেষ। বুঝতে পারছো? তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এটাকে আমি জাস্ট পরের স্লাইডে যাই, এখানে যে কোডটা আছে সেটাকে আমি জাস্ট কপি করি। ওকে, কপি করার পর আমি যে আগে কোডটা লিখছিলাম সেটাকে আবার কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পর আমি ওকে এই কোডটাকে জাস্ট পেস্ট করলাম। ওকে, আশা করি সবাই এবার এই কোডটাকে নিজেরাই বুঝতে পারবে। তো এখানে আমি কি করলাম, এখানে আমি এই ইন্টিজারের ভিতরে 100 রাখলাম। তো এখানে মাল্টিপল আমি কন্ডিশন চেক করলাম। যদি এটা 10-এর সমান হয় দেন তুমি দেখো এটা 10, এই মানটা 10। আর যদি এটা 20-এর সমান হয় তুমি দেখাও যে এটা 20। আর যদি এটা 30 হয় তুমি দেখো এটা 30। আর যদি এটার মধ্যে একটা কন্ডিশনেরও ভ্যালিড না হয়, ট্রু না হয়, দেন তুমি দেখাও নন অফ দ্য ভ্যালু ইজ ম্যাচিং। ওকে, আশা করি সবাই সিনট্যাক্সটা বুঝতে পারছো। তো আমি এটাকে রান করি। ফার্স্টে এটার মান দিচ্ছি আমি 100। ওকে, দেখি আমি এখানে কোথাও 100 আছে কিনা। ওকে, যেহেতু এখানে কোনো কন্ডিশন আমি 100 সমান দেই নাই বা 100কে নিয়ে কাজ করি নাই, এখানে আমি ফার্স্ট কন্ডিশন দিছি এর মান যদি 10 হয় তাহলে এটা রান হবে, দেখাবে ভ্যালু অফ এ ইজ 10। ওকে, এরকম করে সবগুলো আছে, বাট 100-র জন্য কোনো কন্ডিশন নাই, তাই আমার এলসের কোডটা রান হবে নন অফ দ্য ভ্যালু ইজ ম্যাচিং। ওকে, তো আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি জাস্ট এখন এটাকে রান করলে আমি দেখতে পারবো, এই তো যেহেতু আমার এর মানটা 100 নিছি, যেটা কোনো কন্ডিশনকে এখানে ট্রু করে না, তো সেহেতু আমাকে শো করছে এলসের ভ্যালুটা যেখানে দেওয়া আছে নন অফ দ্য ভ্যালু ইজ ম্যাচিং। ওকে, সেটা শো করলো। তারপরে এই ইফ ব্লকের বাইরে যে কোডটা যে প্রিন্ট করছি সেটাকে আমাদের এখানে শো করলো। ওকে, যদি আমি এখন জাস্ট এইখানে এর মানটা আমি 10 দিয়ে দিতাম তাহলে কি হইতো? তাহলে এই ব্লকের কাজটা করতো। ওকে, এই ইফটা ট্রু হইতো, তখন আমাদের এটা শো করতো। দেখি শো করে কিনা। সেভ করলাম, দেন আমি যদি এটাকে আবার রান করি, ইয়েস, এখন দেখবো ভ্যালু অফ এ ইজ 10। অর্থাৎ এখানে আমার মাল্টিপল যে কন্ডিশনগুলো আছে সেগুলোকে আমরা এখানে ভেরিফাই করছি। ওকে, তো তার মানে কি হলো, আমরা এখানে আমাদের মাল্টিপল কন্ডিশনকে চেক করে সে অনুযায়ী আমরা কাজ করছি। তো এরপর আমরা যখন এগুলোর রিয়েল লাইফ এক্সাম্পলে যাব, আমরা যখন কোশ্চেন সলভ করব, আশা করি সবাই
এই জিনিসটাকে খুবই ভালো করে বুঝতে পারবে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছে আজকের লেসনটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।